হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। দেখেন এখানে যে কাজটি করা হচ্ছে, এখানে আমাদের ছাদটি ঢালাই শুরু হয়ে গেছে। ঢালাইয়ের কাজ চলতেছে। ঢালাই আমরা শুরু করছি। ঢালাই শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ছাদে ঠিকমতো ব্লকগুলো আছে নাকি, কভারিং ঠিক আছে নাকি। আপনার ঢালাই যে দিতে লাগছেন সেই ক্ষেত্রে আপনার হয়তো বা দেখা যাচ্ছে যে বিদ্যুৎ চলে গেলে সেইভাবে জেনারেটরের ব্যবস্থা আছে কিনা এগুলো খেয়াল রাখবেন। তাহলে আপনার কাজে কোনো বিঘ্ন ঘটবে না এবং কাজ সুন্দরভাবে সুসম্পন্ন হবে। দেখেন আমরা যে এখানে কাজটা শুরু করছি, ঢালাইটা শুরু করছি, আমাদের এই ঢালাইয়ে যে খোয়া বালি সিমেন্ট এগুলো কতটুকু লাগবে, ছাদের মাপ কতটুকু, সব কিছু আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আসুন আমরা ভিডিওটা শুরু করি। দেখেন এখানে যে আমাদের ছাদটি ঢালাই হচ্ছে, ছাদের আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের যে ছাদের রড কতটুকু লাগবে সেই তার উপর ভিত্তি করে আমি বলতেছি যে আমাদের যে ছাদটি ঢালাই করা হচ্ছে এখানে যে সিমেন্ট বালি খোয়া এই হিসাবটা দিতে যাচ্ছি। যেহেতু গতকালকে আমি যে ভিডিওটা দিয়েছি সেটাতে আমাদের রডের পুরোটাই হিসাব দেওয়া আছে। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আর এখানে যে আমাদের ছাদের মাপটা আমি কিন্তু গত ভিডিওতে বলেছি, এখনও বলছি যে আমাদের ছাদের মাপটা আছে কার্নিশ সহ 56 ফিট বাই 36 ফিট, 56 ফিট লম্বা এবং 36 ফিট চওড়া। তাতে আমাদের প্রায় 2015-16 স্কোয়ার ফিট ছাদের মাপটা হয়। এখানে যদি আমরা পুরো 6 ইঞ্চির ছাদটা ঢালাই করি, আমি ঢালাইয়ের মাপটা দেখাই আপনাদের। এখানে দেখেন আমাদের প্রায় 6 ইঞ্চি আছে, 6 ইঞ্চি বরঞ্চ 1 সুত বেশি আছে বা 2 সুত বেশি আছে। এই বেশি থাকার কারণ হচ্ছে যে আমাদের ঢালাইটা কিন্তু কাঁচা আছে। এই পাটাটা কিন্তু হয়তো বা বসে গেলে মোটামুটি ঠিক হবে। আর আমরা অনেক জায়গায় অনেক সময় অত শক্ত জায়গায় ধরেও দেখি যে আমাদের ঢালাইয়ের মাপটা ঠিক আছে কি না। তাহলে আমরা যদি পুরাটা ছাদটা 6 ইঞ্চি ঢালাই করি, 6 ইঞ্চি মানে আমরা ছাদটা ঢালাই করতেছি, আমরা নিচের দিকে মানে এই ছাদটা ফাইনাল ছাদ হবে, আমাদের চারিদিকে স্লোপ হবে। আমরা 5.5 থেকে 6.25 ইঞ্চি সাইডে করব এবং মাঝখানে একটু আমরা 2 সুত 4 করে দেবো, হয়তো 6 ইঞ্চি 2 সুত। আপনারা অবশ্যই দেখলেন 6 ইঞ্চি অলরেডি 2 সুত কিন্তু আছে, সেটা কিন্তু আমাদের মাঝখানে না, আর একটু আমাদের ঢালাইটা উপরে উঠলে মাঝখানে হবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু স্লোপ লাইনে যেহেতু আসতেছে সেক্ষেত্রে আমাদের মাঝখানে কিন্তু 2 থেকে 3 সুত এমনি উঁচু হয়ে যাবে, 6 ইঞ্চি 2 থেকে 3 সুত হয়ে যাবে মাঝখানে। এই হিসাবে যদি আমরা এখানে যদি ঢালাই করি, আমরা পুরো ছাদটা যদি এভারেজ 6 ইঞ্চি করে ঢালাই করি, সেক্ষেত্রে আমাদের এখানে মালামাল কতটুকু লাগবে। দেখেন আমরা যদি 6 ইঞ্চি ইস্যুতে মানে 4, 2, 1 এখানে কিন্তু ঢালাইয়ের যে মাপটা সেটাও কিন্তু আপনার প্রয়োজন হবে। এখানে আমরা 4, 2, 1 ছাদটা ঢালাই করতেছি। 4, 2, 1 যদি ঢালাই করা হয় সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের আমরা ইট কিনে যেহেতু খোয়া করে ঢালাইটা করে আমরা ইটের হিসাব করতেছি। এখানে দেখেন আর একটা বিষয় লক্ষ্য রাখবেন যে দেখেন বিদ্যুৎ চলে গেছে। আমি কিন্তু এর আগেই বলছি যে বিদ্যুৎ চলে যায় অনেক সময়, এখন গরমের দিন হয়তোবা বিদ্যুৎ থাকে না, সেক্ষেত্রে আপনাদেরকে জেনারেটরের ব্যবস্থা করতে হবে। না হলে আপনার তেল চালিত আপনাকে ভাইব্রেটর মেশিন রাখতে হবে, মানে যেটা তেল চালিত। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, দূরে দেখা যাচ্ছিল ভাইব্রেটরটা। তাহলে আমাদের যে 4, 2, 1 যদি ঢালাইটা করি সেক্ষেত্রে আমাদের যেহেতু ইট কিনে নিয়ে এসে ভাড়া থেকে ইট কিনে নিয়ে এসে আমরা ভেঙে খোয়া করি, এই খোয়াটা আমাদের লাগবে প্রায় 9000 ইটের খোয়া লাগবে। আমাদের ছাদটা কিন্তু 2015-16 স্কোয়ার ফিট। এরকম ছাদ যদি আপনি 6 ইঞ্চি ফুললি ঢালাই করেন সেক্ষেত্রে আপনার 9000 প্যাকেট ইটের খোয়া লাগবে। আর এখানে যে সিমেন্টটা প্রায় আমাদের 170 থেকে 175 বস্তার মতো সিমেন্ট লাগবে। এতে হয়তো কিছু কম বেশি হতে পারে। এখানে কিন্তু অনেক সময় দেখা যায় ঢালাই যদি 1 সুত বা 2 সুত মোটা হয়, সেক্ষেত্রে 2 সুত মোটা হলে কিন্তু আপনার দেখা যাচ্ছে 2000 স্কোয়ার ছাদে হয়তো দেখা যাচ্ছে আপনার 5 থেকে 7 বস্তা সিমেন্ট বেশি লাগতে পারে। আর এখানে যে বালিটা লাগবে, বালিটা আমরা যদি সেফটিতে হিসাব করি তাহলে প্রায় আমাদের 215 থেকে 220 সেফটির মতো বালি লাগবে।
বা 220 থেকে 230 সেফটি এরকমই বালিটা লাগবে। আপনার যে বালিটা ব্যবহার করবেন সেই বালিটা পুরোটাই এভাবে লাগবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। যে আমরা ভিডিওটা দেই বা হিসাবটা দেই, অনেকে অনেকভাবে কমেন্ট করে। দেখেন আমি হিসাবটা যেগুলো এই ভিডিওর মাধ্যমে যেগুলো আমি হিসাবগুলো দিয়েছি এ যাবৎ, হয়তো কোনোটাই কম বেশি হয় নাই এখন পর্যন্ত, কিন্তু অনেকে মনে করে যে এই হিসাবটা কম হচ্ছে। সেই কম যদি কোনো হিসাব আপনার মনে হয়, সেক্ষেত্রে আমি ক্লিয়ার করে আপনাকে আবার নতুন করে হিসাব করে দেব। অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা, যে আমাদের হিসাবটা কিন্তু 100% অ্যাকুরেট থাকে। শঙ্কর তালোড়া এই পেজে কখনোই কিন্তু ভুয়া হিসাব দেওয়া হয় না। আপনাদেরকে অ্যাকুরেট হিসাব দিয়ে আমরা ভিডিওটা তৈরি করি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এখানে অনেক কথা ওঠে যে মিস্ত্রিরা অ্যাকুরেট হিসাব দেয় না। আসলে কথা খারাপ না, কথা ঠিক আছে। আপনার যেহেতু অনেক মিস্ত্রি আছে যে হিসাব অ্যাকুরেটভাবে দিতে পারে না, আমরা অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করি, যে আপনার হয়তোবা একটু কম বেশি হবে। যেমন 19-20 যাকে বলা হয়, যে 19-20 হবে, কিন্তু 17-20 হিসাব হবে না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য।